পূর্ব দিকের ঘন জঙ্গলের একেবারে পাশে আছে একটা ছোট গ্রাম, ধূসরপুর। গ্রামটা খুব চুপচাপ, দিনে শান্ত, কিন্তু রাতে যেন নিঃশ্বাস আটকে আসে। গ্রামের এক কোণে আছে একটা পুরনো কবরস্থান, নিঃশ্বাস কবরস্থান। ঘাস আর জঙ্গলে ঢেকে গেছে ভাঙা কবরগুলো। অনেক বছর ধরে সেখানে কেউ যায় না। একসময় এই কবরস্থানে দাফন করা হতো অচেনা, নাম না জানা মৃতদেহ। জঙ্গলের ভেতর থেকে পাওয়া যেত তারা। কে ছিল, কোথা থেকে এসেছিল, কেউ জানে না। লোকজন বলে আজও যদি কেউ খুব ভোরে অথবা নিশুতি রাতে ওই পথ দিয়ে যায়, হঠাৎ শোনা যায় শব্দ, কখনো গোঙানির মতো, কখনো হাসির মতো, আবার কখনো ভারী নিঃশ্বাস ফেলার শব্দ, যেন কেউ একা একা কবরের পাশ দিয়ে হাঁটছে। এই কারণেই ধূসরপুরে সূর্য ডোবার পর ওই পথে কেউ যায় না। তোরা তখন অনেক ছোট। ওই কবরস্থানের নাম মুখে আনলেও আজও আমার বুক ঠান্ডা হয়ে আসে। কে রকম কাকা? ভূতের গল্প নাকি? ভূত না রে, ভূত হলে কথা ছিল। ওটা একটা ভয়ঙ্কর অভিশাপ। অভিশাপ মানে কি কাকা? যে অভিশাপ আজও নিষুধি রাতে কবরস্থানের ভেতর থেকে হাহাকার হয়ে বেরোয়। কেউ কাঁদে, কেউ হাসে, কেউ আবার কারোর নাম ধরে ডাকে। যারা ওদিকে যায় তারা আর আগের মতো থাকে না, ফিরে আসে না? কেউ ফিরে আসে না। আর যারা আসে তারা পাগল হয়ে যায়, না হলে বোবা। তুই কি বিশ্বাস করলি কাকার কথা? ঠিক বুঝতে পারছি না, কিন্তু কাকার চোখ দেখেছিস? মিথ্যে হলে এমন কাপা গলায় বলতো। কিন্তু দিনের বেলা গেলে রোদ থাকবে, আলো থাকবে। হ্যাঁ, শুধু একটু ঘুরে দেখব। কিছু না থাকলে ভয়টাও চলে যাবে। রাত গভীর হয়, ঘড়ির টিকটিক শব্দ, দূরে কোথাও প্যাঁচার ডাক। ঝিলিক জানালার বাইরে তাকিয়ে ভাবে, ওখানে সত্যিই কি কিছু আছে? অয়ন ছাদের দিকে তাকিয়ে ভাবে, যারা যায় তারা আর আগের মতো ফেরে না। দুজনের চোখেই ঘুম নেই, এক অদৃশ্য টান যেন ডাকছে। পরদিন দুপুর গড়াতে তিন বন্ধু, অয়ন, ঝিলিক আর সৌরভ, রওনা দেয় নিঃশ্বাস কবরস্থানের দিকে। হাতে টর্চ লাইট, মোটা লাঠি, চার্জ ফুল মোবাইল। রোদ থাকলেও হাওয়ার মাঝে কেমন একটা অজানা অস্বস্তি। সিরিয়াসলি বলছি, কবরস্থান নিয়ে খেলাটা বোকামো। ভয় পাস না, দিন থাকতে থাকতেই ফিরে যাব। সূর্য ডোবার একটু আগে তারা পৌঁছায় জঙ্গলের ভিতরে। গাছগুলো এত ঘন, এত পুরনো, যেন শত বছর আলো দেখেনি। শুকনো পাতায় পায়ের শব্দ, বাঁশ বনে হাওয়ার সাঁই সাঁই, ঠিক যেন কেউ তাদের দিকে তাকিয়ে আছে।